আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ আর খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। রংপুরের ঐতিহ্যবাহী আলুঘাটি বা আলুর ডাল। চলুন তাহলে বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা প্যানে পরিমাণ মতো তেলটা গরম করে নিয়ে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে এই পর্যায়ে এখানে আমরা 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। রসুনটা একটু কষানো হয়ে আসলে ভাজা ভাজা হয়ে আসলে এখান থেকে আমরা আগে থেকে আলুটা সিদ্ধ করে সামান্য পানি দিয়ে এটাকে চটকিয়ে নিয়েছি। তারপর এখানে আমরা 2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। যেহেতু এখানে আমরা কাঁচা মরিচটা দিয়েছি, ঝালের পরিমাণটা আমরা কম রাখবো, সেক্ষেত্রে আমরা গুঁড়া মরিচটা দিব না। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা বলক আসা পর্যন্ত ওয়েট করবো। বলক চলে আসলে এটা সামান্য একটু শুকিয়ে গেলে এখানে আমরা ঝোলটা দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলটা অ্যাড করে দিবেন। এটা কিন্তু বেশি পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগে না। তারপর এখানে বলক চলে আসলে আমরা আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। নেড়েচেড়ে দিয়ে বলক চলে আসলে এখানে আমরা আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে সুন্দরভাবে সার্ভ করবো। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের সকলের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ।